রাজশাহী বিশ্ববিদ্যালয় হুজুরকে মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب مرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا কবে জানি ডাকাশিবে এ বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ আরশের নিচে সিজদায় পড়ে কান্দে না হে রব্বানা আমার উম্মতের গুনাহ মাফ না দিলে এই মাথার তুলব না আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 যার মনে আছে আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله বলরে আমার মন কবর যেই দিন যাবি রে তুই সেই দিন বুঝবি তাওহীদ কালেমার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জগন্নাথপুর হাসিমাবাদ কানপাট জালালিয়া খানকা কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা আব্দুল মালিক সাহেব, ইমাম উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ, মঞ্চে ভূমিষ্ঠ ওলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাই, আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে যেখান থেকে আমার এই কণ্ঠ শুনতে পাচ্ছেন, মানুষ জিন ইনসান যে যেখানে আছে, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আমাকে আল্লাহ পাক আলোচনা করার সুযোগ দেবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার, কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে পবিত্র কোরআন মাজিদ নাযিল হয়েছে, সেই শানে রিসালাত, নবীজির শানে পবিত্র কোরআন থেকে আমি তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই ধৈর্য ধারণ করে শুনব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কিছু কথা রেখে আমি আমার মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রথম কথা, আমরা সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে আলহামদু শব্দের অর্থ সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহি, লিল্লাহি শব্দের অর্থ আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব মানে প্রতিপালক। আলামিন শব্দের অর্থ জগৎ সমূহ। আমি তাফসীর শুরু করব এই আলামিন শব্দ থেকে। আমি গভীর থেকে গভীরে প্রবেশ করব কোরআনের বিজ্ঞান, কোরআন থেকে বিজ্ঞান সহ অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, সাইকোলজি, ফিলোসফি সবকিছু বিষয় ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আসেন আমরা পবিত্র কোরআন মাজিদে যে শব্দটা দেখতে পাই, সেটা হচ্ছে রব্বিল আলামিন। আলামিন শব্দের অর্থ জগৎ সমূহ। তার মানে এখানে আলামিন শব্দটা বহু বচন, এক বচনে আলম। আলম শব্দের অর্থ হচ্ছে জগৎ, আর আলামিন শব্দের অর্থ হচ্ছে জগৎ সমূহ। আল্লাহ পাক বললেন যে আমি জগৎ সমূহের রব, আমি জগৎ সমূহের রব। আবার আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীজিকে, আমি যতগুলো, আল্লাহ পাক বলেন আমি যতগুলো সৃষ্টি জগতের প্রতিপালক
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন এই আলামিন শব্দের তাফসীরে আমরা ভিতরে প্রবেশ করব। আলম শব্দের অর্থ একটি জগৎ, কিন্তু আলামিন শব্দের অর্থ জগৎ সমূহ। তাহলে এই জগৎ সমূহ, এই এত মানে জগৎ সমূহ, এই সকল জগৎ সমূহ কোথায় থেকে আসলো? চলুন আমরা একটু ব্যাখ্যা করি। দেখেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরুতে যখন কিছুই সৃষ্টি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের উপরে ছিলেন। তার আরশ কিন্তু ছিল পানির উপরে। ওখানে আরশ আলাল মাই, তার আরশটা ছিল পানির উপরে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টির জগৎ সৃষ্টি করবেন। তিনি একটা শব্দ উচ্চারণ করলেন, কুন। কুন শব্দের অর্থ হও। আল্লাহ রাব্বুল আলামিনের এই কুন শব্দ থেকে এই 7টা আসমান এবং জমিন সৃষ্টি হয়। প্রথম অবস্থায় একটা সিঙ্গুলারিটি ছিল। এই সমস্ত মহাবিশ্ব একটা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল, যেটাকে বলে সিঙ্গুলারিটি। মহাবিশ্বের সমস্ত কিছু আল্লাহর আরশের নিচে, এই মহাবিশ্বের সমস্ত কিছু একটা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল, যেটাকে বিজ্ঞানের ভাষায় সিঙ্গুলারিটি বলে। এই সিঙ্গুলারিটি সৃষ্টি হয়েছে আল্লাহ পাকের এই কুন নামক এই আমল থেকে। কুন মানে হও, এই শব্দ থেকে এই সিঙ্গুলারিটি সৃষ্টি হয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। এবার এই সিঙ্গুলারিটি, এই অসীম ঘনত্বের এই বস্তুটা যখন বিস্ফোরণ হয়ে যায়, তখন এটাকে বিগ ব্যাং বলে। 1915 সালে বিজ্ঞানী আইনস্টাইন উনি থিওরি অফ রিলেটিভিটি দেন। এই থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে প্রমাণ হয়েছে যে পৃথিবীর মহাবিশ্বের সমস্ত বস্তু কণায় শক্তি। এবার এই সিঙ্গুলারিটি, এই অসীম ঘনত্বের এই বস্তুটাকে যখন আল্লাহ বাস্ট করলেন, তখন 7টা আসমান স্তরে স্তরে সৃষ্টি হলো। 7টা আসমান স্তরে স্তরে সৃষ্টি হলো। এক একটা আসমান থেকে এক একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে আস্তে আস্তে সমস্ত মহাবিশ্ব বিভিন্ন বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়। আমরা যে পৃথিবীতে এখন বসবাস করছি, এই পৃথিবীটা সৌরজগতের একটা অংশ। এই সৌরজগৎ আমাদের যে গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে, এই গ্যালাক্সির একটা অংশ। এই গ্যালাক্সির কেন্দ্রে একটা বস্তু আছে, যেটাকে বলা হয় ব্ল্যাক হোল, কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহ্বর। আল্লাহ রাব্বুল আলামিন এই কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহ্বর সম্পর্কে সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, মাওয়াকিন নুজুম। আল্লাহ রাব্বুল আলামিন এই শপথ করেন যে নক্ষত্র সমূহ যেই জায়গায় পতিত হয়, সেই জায়গার কসম খায় আল্লাহ পাক। মাওয়াকিন, মাওয়াকির শব্দের অর্থ যে জায়গায় পতিত হয়, নুজুম শব্দের অর্থ তারকা। তার মানে এই আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই আমাদের নক্ষত্র সমূহ যখন তাদের বয়স শেষ হয়ে যাবে, তখন তারা এই ব্ল্যাক হোলে প্রবেশ করবে। এবার আসে, এরকম মিল্কি ওয়ে গ্যালাক্সি, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি এই প্রথম আসমানের ভিতরে আছে। প্রথম আসমানের ভিতরে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে। সুবহানাল্লাহ। এক একটা গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র আছে। এক একটা নক্ষত্রের মধ্যে অসংখ্য গ্রহ আছে। তার মধ্যে একটা সৌরজগৎ হচ্ছে আমরা যে সোলার সিস্টেমে বাস করি। এবার আসি আমরা
আমাদের পৃথিবীতে আমাদের 24 ঘন্টায় একদিন হয়, 24 ঘন্টায় একদিন হয়, কিন্তু সূর্যে কিন্তু 24 ঘন্টায় একদিন হয় না। এক একটা জায়গায় সময় এক এক গতিতে চলে। পৃথিবীতে আমরা এখানে আছি, এখানে আমাদের ঘড়িতে 24 ঘন্টায় একদিন হয়, কিন্তু যদি ব্ল্যাক হোলের ভিতরে আমি আপনি যদি প্রবেশ করতে পারি, বা ব্ল্যাক হোলের মধ্যে যদি আমরা সবাই মানে উল্লেখ করি বা লক্ষ্য করি, আমরা যদি এই ঘড়ি নিয়ে, আমাদের পৃথিবীর ঘড়ি নিয়ে আমরা যদি ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করি, তাহলে আমাদের এই ঘড়ি 24 ঘন্টা কখনোই পূর্ণ হবে না। আমরা ব্ল্যাক হোলের ভিতরে থাকবো, ব্ল্যাক হোলের ভিতরে 1 সেকেন্ড হতে হতে আমাদের কয়েক বছর পার হয়ে যাবে। তার মানে বোঝা গেল ব্ল্যাক হোলের ভিতরে সময় আরো দ্রুত গতিতে চলে। মহাবিশ্বের এক একটা জায়গায় সময় এক এক গতিতে চলে, কোন জায়গায় সময় একরকম না। ধরেন দুইটা যমজ ভাই, এক ভাই পৃথিবীতে, আরেক ভাই ব্ল্যাক হোলের ভিতরে আছে। দুইজন একই দিনে একই সময় জন্মগ্রহণ করেছে। একজনের বয়স দুইজনের বয়সী 20 বছর। একজন পৃথিবীতে আছে, আরেকজনকে ব্ল্যাক হোলের ভিতরে নিয়ে যাওয়া। ব্ল্যাক হোলের ভিতরে যে ভাইটাকে নিয়ে যাব, পৃথিবীতে যদি এই যে 20 বছরের যে বাচ্চা ছেলেটা, এর বয়স যদি 50 বছর হয়ে যায়, ধরেন 20 বছর থেকে 20 বছর ছিল 50 বছর হলো, তাহলে কয় বছর অতিবাহিত হলো? 30 বছর। বিশ্বাস করবেন কিনা জানি না, ব্ল্যাক হোলের ভিতরে যে ভাইটা আছে যার বয়স ছিল 20 বছর, ওর বয়স কেবলমাত্র 21 বছর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কেমন যেন লাগলো। পৃথিবীতে যে ভাইটা ছিল তার সেই ভাইটা বয়স পৃথিবীতে 30 বছর অতিক্রম করলো, অথচ ব্ল্যাক হোলের ভিতরে যে ভাই ছিল সেই ভাইয়ের বয়স কেবলমাত্র 21 বছর, কিন্তু একই সেম বয়স পৃথিবীতে এই ভাইয়ের বয়স হলো 50 বছর। ব্ল্যাক হোলের ভিতরে যাওয়ার কারণে ওই ভাইয়ের বয়স 21 বছর হলো। কত বছরের ডিফারেন্স হলো? 29 বছরের ডিফারেন্স হলো। আমরা দেখবো এই 29 বছরের ডিফারেন্স হলো কিভাবে। বিজ্ঞানী আইনস্টাইনের 1915 সালে যে থিওরি অফ রিলেটিভিটিতে, এই থিওরি অফ রিলেটিভিটিতে দুইটা তত্ত্ব ছিল। একটা হচ্ছে জেনারেল রিলেটিভিটি, একটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি। স্পেশাল রিলেটিভিটিতে তিনি ব্যাখ্যা করে প্রমাণ করে দেখাইছেন যে যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তু আলোর গতি সমান বা তার চাইতে বেশি গতি সম্পন্ন কোন যানে অতিক্রম করে, তাহলে তার কাছে সময় স্থির হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এটা বিজ্ঞান দ্বারা আজ থেকে 100 বছর আগে প্রমাণিত। তাহলে এবার বলেন, ব্ল্যাক হোলের ভিতরে এই যে তার যমজ ভাই ব্ল্যাক হোলে যাওয়ার কারণে তার বয়স কিন্তু মাত্র 21 বছর, কারণ ব্ল্যাক হোলের গতি এতটাই যে সময় সেখানে খুব ধীর গতিতে চলে। এবার আসে এই যে তার ভাই, যমজ ভাই যে ব্ল্যাক হোলের ভিতরে ছিল, সে মাত্র 1 বছর অতিক্রম করছে, অথচ পৃথিবীতে একই তার আরেকটা যমজ ভাই 30 বছর অতিক্রম করছে। ব্ল্যাক হোলের ভিতরে যে ভাইটা ছিল, এই ভাইয়ের 1 বছর অতিক্রম করাকে টাইম ট্রাভেল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
إلى المسجد الأقصى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর শানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমার নবীজিকে আমি মসজিদে হারাম থেকে, পবিত্র কাবা থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাতে ভ্রমণ করেছি। অথচ কতটুকু সময় নিয়েছিলেন আল্লাহ বলেন মিনাল লাইলি, অর্থাৎ রাতের কিছু অংশ সময় লেগেছিল। অথচ কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অনেক বহু বহু পথ, অনেক কিলোমিটার, অনেক দূরের পথ। অথচ মুহূর্তের মধ্যে আল্লাহ বাইতুল পবিত্র কাবা থেকে বাইতুল মুকাদ্দাসকে ভ্রমণ করিয়েছিলেন। এটা এক ধরনের টাইম ট্রাভেল। পবিত্র কোরআন মাজিদের ভিতরে অসংখ্য টাইম ট্রাভেলের কথা আছে। মানুষ সময়কে অতিক্রম করতে পারে। এবার চলুন পবিত্র কোরআন থেকে আমরা দেখে নিই কয়েকটি টাইম ট্রাভেলের বিষয়। এরপরে আমরা শুরু করব রূহ সম্পর্কে আলোচনা। আসহাবে কাহাফ সম্পর্কে আমরা পবিত্র কোরআন মাজিদে পড়েছি। আসহাবে কাহাফের যে গুহাবাসী ছিল তাদেরকে আল্লাহ পাক 300 বছর গুহার ভিতরে রেখেছিলেন ঘুমন্ত অবস্থায়। একটা বিষয় খেয়াল করেন, 300 বছর যদি কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকে, একজন মানুষের পক্ষে না খেয়ে না পানি পান করে কিভাবে সম্ভব একটা গুহার ভিতরে, সেখানে অনেকগুলো মানুষ ছিল, এতগুলো মানুষ কিভাবে ঘুমিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবে কাহাফে অর্থাৎ গুহাবাসীর যে যুবকগুলো ছিল তাদেরকে টাইম ট্রাভেল করেছিলেন। আল্লাহ পাক বলেন যে তাদেরকে আমি তাদের কর্ণকুহরে আমি পর্দা এঁটে দিলাম। অর্থাৎ যখন তারা গুহার ভিতরে প্রবেশ করলো তখন আল্লাহ পাক তাদেরকে ঘুমিয়ে দিলেন। একটা কথা মনে রাখতে হবে, এখানে গুহার ভিতরে যে যুবকগুলি ছিল সেই যুবকগুলি কিন্তু মৃত্যু বরণ করেনি। সেই যুবকগুলি কি একটু জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝতে পারে না। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করলাম না? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম পবিত্র কোরআন মাজিদের ভিতরে এরকম টাইম ট্রাভেলের ঘটনা 5 থেকে 6টা আছে।
আসহাবে কাহাফের এই মানুষগুলোকে 300 বছর আল্লাহ রেখেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ভ্রমণ করিয়েছিলেন আল্লাহ পাক। পবিত্র কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরা বাকারার 259 নম্বর আয়াতে একটা লোকের কথা আল্লাহ পাক বর্ণনা করেন। যেই লোকটা একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল, সেই গ্রামটা ধ্বংস হয়ে গেছিল। সে বলছে যে এই যে গ্রামটা ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই গ্রামকে আবার কিভাবে সৃষ্টি করবেন, আল্লাহ মৃত্যুর পর কিভাবে আবার সৃষ্টি করবেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটিকে মৃত্যুদান করলেন। মৃত্যুদান করার পরে মানুষটি 100 বছর পরে তাকে যখন আবার জীবিত করা হলো, ওই মানুষটির সঙ্গে কিন্তু তার একটি জন্তু ছিল, তার সাথে কিছু খাবার ছিল। 100 বছর পর লোকটাকে আল্লাহ জীবিত করলেন। জীবিত করে আল্লাহ পাক বললেন যে আচ্ছা বলো তো, তুমি কতটুকু ঘুমাইছিলে? সে বলে যে আমি তো মনে হয় এক সন্ধ্যা বা একদিন শুধু ঘুমাইছিলাম। আল্লাহ বললেন তোমার 100 বছর ঘুমাই গেছে, তুমি 100 বছর ঘুমাইছো। কিভাবে তার প্রমাণ? তার সাথে যে জন্তুটা ছিল, সেই জন্তুটা মরে পচে তার হাড় অবশিষ্ট আছে। তার সামনেই জন্তু হাড় দেখা যাচ্ছে। আল্লাহ বললেন এই দেখো, তোমার সামনে যে জন্তুটা ছিল সেই জন্তুর হাড়। অথচ তার পাশে যে তার সঙ্গে কিছু খাবার ছিল, সেই খাবারটা অক্ষত অবস্থায় ছিল। 100 বছর কিন্তু হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন বলে যে দেখো, যে তোমার এই প্রাণীটাকে আমি কিভাবে আবার সৃষ্টি করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উনার সামনে এই জন্তুটাকে আবার সৃষ্টি করলেন। তখন সে বিশ্বাস করলো যে আসলে আল্লাহ মৃত্যুর পরে আবার পুনরায় সম্পূর্ণ অদৃশ্য থেকে আবার তিনি মাটি থেকে আমাদের সৃষ্টি করতে পারে। জয় বলুন সুবহানাল্লাহ। এবার আসে এই টাইম ট্রাভেল কিভাবে সম্ভব। পবিত্র কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল মাআরিজ। সূরাতুল মাআরিজ, মাআরিজ শব্দের অর্থ সিঁড়ি সমূহ। সিঁড়ি, এই সিঁড়িটা কেমন সিঁড়ি? মাআরিজ এটা হচ্ছে জমিন থেকে আসমানের দিকে উঠার জন্য যেই সিঁড়ি, সেই সিঁড়িকে বলা হয় মাআরিজ। এটা আজকে বিজ্ঞান দ্বারা প্রমাণিত। দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে আসমানে প্রবেশ করার জন্য সিঁড়ি আছে। সেই সিঁড়ির নাম ওয়ার্ম হোল। সিঁড়ির নাম ওয়ার্ম হোল। ব্ল্যাক হোল, দুইটা ব্ল্যাক হোল, দূরবর্তী ব্ল্যাক হোল দুইটা, একটা ব্ল্যাক হোলের সাথে আরেকটা ব্ল্যাক হোল যদি যুক্ত হয়, সেই পথকে বলা হয় ওয়ার্ম হোল। পবিত্র কোরআন মাজিদে এটাকে মাআরিজ বলা হয়েছে। 1 বছরের মেরাজ, সিঁড়ি। এই গ্যালাক্সির এই ব্ল্যাক হোলের এক পাশ দিয়ে যদি একজন প্রবেশ করা হয়, সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ কোটি আলোকবর্ষ দূরের ওই পাশ দিয়ে বের হয়ে যাবে। জয় বলুন সুবহানাল্লাহ। এই অদৃশ্য এই সিঁড়ি এই পৃথিবী থেকে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত এই সিঁড়ি আছে। এই সিঁড়ির নাম মাআরিজ। এই সিঁড়িকে 1 বছরে বলা হয় মেরাজ। যখন প্রথম অবস্থায় এই পৃথিবীতে আমরা যখন জন্ম নিই, আমাদের আত্মাটা কোথায় ছিল বলেন তো? জন্ম নেওয়ার আগে আমাদের আত্মা ছিল আলমে আরওয়াহে, রুহের জগতে ছিল আমাদের আত্মা। এইবার একটা কথা বলেন, যে রুহের জগতে আত্মা ছিল, এই রুহের জগৎ আলমে আরওয়াহ থেকে এই রুহটা আমাদের যখন আমরা মাতৃগর্ভে জন্ম লাভ করি, আমাদের যখন জন্ম লাভ করার আগে আমাদের রুহটা মায়ের গর্ভে একটা ফেরেশতা এসে
এই রুহুটা আলমে আরওয়াহ থেকে নিয়ে মাতৃগর্ভে আমাদের যে শরীরটা গঠন হয় প্রথম অবস্থায়, তার ভিতরে রুহুটা ফুটে দেওয়া হয়, রুহুটা প্রবেশ করানো হয়। মাতৃগর্ভে রুহু প্রবেশ করার পরে আমরা জীবন লাভ করি। কিন্তু আরেকটা কথা আছে এখানে, এই রুহুটা মাতৃগর্ভে আসার পূর্বে আমাদের মাতৃগর্ভে আমরা যে অবস্থায় ছিলাম, অর্থাৎ মায়ের শুক্রাণু বাবার শুক্রাণু এক জায়গায় যুক্ত হয়ে যে জাইগোট তৈরি হয়, যেই প্রথম যে আলাপ তৈরি হয়, আলাপ প্রথম অবস্থায় যে জুটের মতো যে একটা রক্তপিণ্ড তৈরি হয়, এই রক্তপিণ্ড তৈরি হওয়ার পরে এই রক্তপিণ্ড থেকে মাংস তৈরি হয়, গোশত তৈরি হয়। এই গোশত তৈরি হওয়ার পরে হাড় তৈরি হয়। এই হাড় তৈরি হওয়ার পরে তারপরে এই হাড়টাকে আবারও আল্লাহ পাক গোশত দিয়ে ঢেকে দেন। এবার মাতৃগর্ভে 3 মাস পরে, 3 মাস কোনো জায়গায় 4 মাস আসছে, 3 মাস বা 4 মাস পরে রুহু ফুঁকে দেওয়া হয়। এবার আমাকে একটা কথা বলবেন, রুহু 3 মাস পরে রুহু দেওয়া হয়। 3 মাসের আগে আমাদের বডিটা মায়ের গর্ভে তৈরি হয়েছিল কিনা? বুঝে থাকলে বলেন। মাতৃগর্ভে আমাদের রুহু দেওয়ার পূর্বে আমাদের বডির কিছু অংশ তৈরি হয়েছে কিনা? তাহলে এবার আমাকে বলবেন, মাতৃগর্ভে যে অংশটা তৈরি হলো এটাকে মুদ্দা বলা হয়, আরবিতে এটাকে মুদ্দা বলা হয়। সূরা আনামে আল্লাহ পাক এই কথাটা ব্যাখ্যা করেন। এই মুদ্দা যেটা এই একটা ছোট্ট একটা মাংসপিণ্ড, এই মাংসপিণ্ডের ভিতরে কিন্তু রুহু দেওয়া হয়নি। বলেন তো এই মাংসপিণ্ডটা জীবিত না মৃত? বুঝে থাকলে বলেন। 3 মাস হয়ে গেছে, মায়ের গর্ভে আমাদের বডি তৈরি হয়েছে, আমরা তখনও রুহু পাইনি, তার মানে আমরা জীবিত না মৃত? তখনও আমরা মৃত। যতক্ষণ পর্যন্ত রুহু দেওয়া হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা মৃত। তাহলে আমরা মাতৃগর্ভে 3 মাস মৃত ছিলাম, কথা ঠিক কিনা? মাতৃগর্ভে 3 মাস মৃত ছিলাম। এবার এই 3 মাস পরে আমাদের এই যে মুদ্রা যেটা তৈরি হয় তার ভিতরে আলমে আরওয়াহ থেকে রুহু ফুঁকে দেওয়া হয়, রুহু এর মধ্যে প্রবেশ করানো হয়। এবার বলেন, রুহু যখন এই মুদ্রার ভিতরে প্রবেশ করলো, এই মুদ্রা তখন এবার জীবন জীবিত না মৃত বলবো না? যখন রুহুটা ফুঁকে দেওয়া হয় তখন জীবিত, কথা ঠিক কিনা? রুহুটা দেওয়ার আগে আমাদের বডির কিছু অংশ তৈরি হয়েছিল, তারপরেও এটা জীবিত না মৃত? মৃত। তাহলে একটা জিনিস আমরা ভাবি, আল্লাহ পাক এই কথাটাই বলেন যে তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, অথচ তোমরা প্রথম অবস্থায় মৃত ছিলে। কথা ঠিক কিনা? মাতৃগর্ভে প্রথম অবস্থায় আমরা মৃত ছিলাম কিনা? আমাদেরকে আলমে আরওয়াহ থেকে যখন রুহটা দেওয়া হলো তখন আমরা জীবিত, ঠিক কিনা? এবার আসেন, যখন মাতৃগর্ভে রুহটা দেওয়ার পরে এবার মানুষ যখন আমাদের মাতৃগর্ভে যখন আমাদের রুহটা দেওয়ার পরে আমাদের প্রথমে তৈরি হয় আমাদের হার্ট। প্রথমে কি তৈরি হয়? মানে হৃৎপিণ্ড। বিজ্ঞান আগে বলতো যে মানুষের প্রথমে আমাদের মস্তিষ্ক তৈরি হয়, মানুষের আগে ব্রেন তৈরি হয়, এটা বিজ্ঞান বলে। কিন্তু আল্লাহ পাক কোরআন মাজিদে করতে বলে যে সর্বপ্রথম মানুষের অর্থাৎ মানুষের অন্তর তৈরি হয়। প্রথম অবস্থা কি তৈরি হয়? মানুষের অন্তর, অর্থাৎ
প্রথম অবস্থায় মানুষের হৃৎপিণ্ড তৈরি হয়। মানুষের হৃৎপিণ্ড তৈরি হওয়ার পরে মানুষের তারপরে ব্রেন তৈরি হয়। তাহলে আগে কি তৈরি হয়? আগে হৃৎপিণ্ড তৈরি হয়। এটা কোরআন 1400 বছর আগে বলে গেছেন। মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবের মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে বলেছিলেন, পবিত্র কোরআন মাজিদ যখন নাযিল হয়, তিনি যখন বলেন, তখন কাফেররা অবিশ্বাস করত। কেন? কারণ অবিশ্বাস করত, তার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার অনেক আগে গ্রিক, রোম, প্রাচীন গ্রিস দেশ, গ্রিকে কিছু বিজ্ঞানী ছিল, অ্যারিস্টটল, সক্রেটিস, এগুলো কিছু বিজ্ঞানী ছিল, প্লেটো। তো অ্যারিস্টটল উনি মানুষের ভ্রূণ অর্থাৎ এমব্রায়োলজি সম্পর্কে যে তত্ত্বটা দিয়েছিলেন, সেই তত্ত্বের মধ্যে মানুষের প্রথমে বলা হয়েছে আগে ব্রেন তৈরি হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোরআন মাজিদের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মানুষের প্রথমে হৃৎপিণ্ড তৈরি হয়। অনেক আজকে আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষেরা, নাস্তিক ভাইয়েরা বলে, নাস্তিক মুরতাদেরা বলে যে আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআন মাজিদ নিজের হাতে লিখেছেন। এই কথাটা নবীজির উপরে বুহতান, মিথ্যা অপবাদ দেয়। অথচ এই কোরআন মাজিদ যখন নাযিল হয়, তার আগে এমব্রায়োলজি অ্যারিস্টটলের ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যারিস্টটলের সম্পূর্ণ বিপরীতে আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বলেছেন, আমি মানুষের সৃষ্টি করার প্রথমে তার হৃৎপিণ্ড সৃষ্টি হয়, তারপরে তার ব্রেন সৃষ্টি হয়। জোরে বলুন কথা ঠিক কিনা? অথচ নাস্তিকেরা কিভাবে বলে যে এই কোরআন অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, গ্রিক দার্শনিক যারা ছিল তাদের কথা থেকে নকল করা হয়েছে। কথাটা সম্পূর্ণ মিথ্যা। কথা ঠিক কিনা? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আগে মানুষের হৃৎপিণ্ড সৃষ্টি করার কথা বলেন, তারপরে ব্রেন সৃষ্টি করার কথা বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের প্রথম সৃষ্টির পরে মানুষের যেই ইন্দ্রিয়টা সর্বপ্রথম চালু হয় সেটা হচ্ছে কর্ণ, অর্থাৎ কান। সামিহিম। সর্বপ্রথম মানুষ মায়ের পেটে থাকা অবস্থায় সর্বপ্রথম কানে শুনতে পায়। তারপরে কানে শোনার পরে তারপরে চোখ, তারপরে সৃষ্টি হয়, তারপরে দেখতে পায়। প্রথম অবস্থায় যেই ইন্দ্রিয়টা মানুষের চালু হয় সেটা হচ্ছে কান। কথা ঠিক কিনা? মায়ের গর্ভে একটা সন্তান যখন থাকে তখন কিন্তু তার সর্বপ্রথম আমাদের যে পঞ্চম ইন্দ্রিয় বা ষষ্ঠ ইন্দ্রিয় যেটাই বলি, এই যে আমাদের চোখ, কান, নাক, মুখ বা ত্বক, আমরা যে ইন্দ্রিয়গুলো জানি, এর মধ্যে সর্বপ্রথম মানুষ কানে শুনে। কথা ঠিক কিনা? মায়ের গর্ভ থেকে সে কানে শুনতে পায়। প্রথম অবস্থায় কি শুনে? বুঝে থাকলে বলে, একটা মায়ের পেটে যখন সন্তান থাকে, আপনি যদি বাইরে থেকে কোনো সাউন্ড করেন, সেই সাউন্ডটা মায়ের পেটে যে বাচ্চাটা আছে সে শুনতে পায় কিনা? বলেন তো, শুনতে পায় কিনা? শুনতে পায়। বিজ্ঞান আজকে প্রমাণ করেছে যে আসলে প্রথম অবস্থায় মানুষের যে ইন্দ্রিয়টা চালু হয় সেটা হচ্ছে মানুষের কান। বিজ্ঞান আজকে 100 বছরও হয়নি প্রমাণ করা, অথচ 1450 বছর পূর্বে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই গ্রন্থের মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছেন মানুষের প্রথমে ওয়াসামিহিম ওয়া আবসারিহিম, প্রথম অবস্থায় মানুষের কান সৃষ্টি হয়, তারপরে চোখ, তারপরে অন্য কিছু সৃষ্টি হয়। তাহলে প্রথমে মানুষ কোন ইন্দ্রিয় সৃষ্টি হয়? কান। এই জন্য বাবাজিরা, যারা সন্তান ধারণ করে, মা, যে সকল মায়েরা সন্তান ধারণ করে, সে সকল মাদেরকে আমি বলি, প্রথম অবস্থায় কিন্তু আপনার বাচ্চা এই আপনার আশেপাশের শব্দটা কিন্তু শুনতে পায়।
এখন যদি আপনি সারাক্ষণ যদি টিভির সামনে বসে থাকেন, আপনি মোবাইলে যদি টিকটক দেখেন, মোবাইলে যদি অশ্লীল ভিডিও দেখেন, এই যে শব্দটা তৈরি হয়, এই শব্দটা বাচ্চার কানে কিন্তু প্রবেশ করে। ওটা ঠিক না? মাতৃগর্ভে বাচ্চা থাকা অবস্থায় আপনি যদি কোরআন তেলাওয়াত যদি প্রতিদিন করেন, তাহলে আপনার কোরআনের শব্দ বাচ্চার কর্ণকুহরে প্রবেশ করবে কিনা, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য যে সকল মায়েরা দেখবেন বাচ্চা গর্ভাবস্থায় পরহেজগারিতা অবলম্বন করে, আপনারা সবসময়, আপনাদেরকে বলি আমি, আপনারা পেটে যখন সন্তান থাকবে, আপনারা যখন গর্ভাবস্থায় থাকবেন, তখন কখনো কখনো পর্দার বাহিরে যাবেন না, কখনো খারাপ কথা উচ্চারণ করবেন না। কারণ আপনি যা করবেন, আপনি যা শব্দ করবেন, আপনি যা করবেন, বাচ্চার কানে কিন্তু সেটা পৌঁছে যাবে। এই বাচ্চাটা কিন্তু পরবর্তীতে যদি আপনি আল্লাহ না করুন, আপনি যদি বাচ্চার কানে মানে আপনি অন্যায় কাজ করলেন, অর্থাৎ পাপ কাজে লিপ্ত থাকলেন, তাহলে বাচ্চার কানে যে খারাপ যে সাউন্ড গুলো গেল, এই বাচ্চাটা বড় হয়ে কিন্তু কোনোদিনও ভালো হবে না, কখনো ভালো হবে না বাচ্চা। কারণ যার শুরুতে, যার জন্মের অবস্থায় আপনি খারাপ সাউন্ড, খারাপ কিছু ঢুকাইছেন, ওর এটা বডিতে ওর শিরায় এটা ঢুকে গেছে, ঠিক না? সুতরাং শুরুতে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে শোনান, আপনি যদি প্রতিদিন ঘরে কোরআন তেলাওয়াত করেন, নামাজ কালাম জিকির আজকার যদি সবসময় করতে থাকেন, তাহলে আপনার পেট থেকে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো, হযরত শাহ আব্দুল মুফাসসির রহমাতুল্লাহ আলাইহির মতো বড় বড় আউলিয়া পরহেজগার লোক বের হবে, কথা ঠিক কিনা? আমরা শুধু দোষ দিই সন্তানদের, আসলে দোষ সন্তানদের না। আল্লাহ পাক বলে, তোমরা যা কিছু দেখো সবকিছু তোমাদের দু হাতের কামাই। আমার সন্তান যে খারাপ হয়েছে, এটার জন্য কিন্তু দায়ী আমরাই। আমাদের সন্তান খারাপ হওয়ার পিছনে কিন্তু আমরাই দায়ী। কারণ ওর জন্মের শুরুর অবস্থা থেকে ওকে আমরা খারাপ কিছু দিয়ে আসতেছি, যার কারণে বাচ্চাটার পরে ভালো হবে কিভাবে? যাকে তৈরি করা হয়েছে খারাপ কিছু দিয়ে, সেটা ভালো হয় কিভাবে? আসুন আমরা সবাই এই বিষয়ে সতর্ক থাকি। এইবার আমি পরবর্তী আলোচনার মধ্যে যাব। বাচ্চাটা যখন বড় হয়ে গেল, আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, এক পর্যায়ে 9 মাস বা কিছু সময় পরে বা 10 মাস যখন আমরা যেটাই করি, এক সময় পৃথিবীতে আসে। এক সময় কি হয়? পৃথিবীতে আসে। এবার বুঝে থাকলে বলবেন, এই বাচ্চাটা পৃথিবীতে আসার পরে এই বাচ্চা কিন্তু এখনো পৃথিবী সম্পর্কে কিছুই জানে না, ওটা ঠিক না? কেন জানে না? এবার সেই প্রশ্নের উত্তর দেব। আমি এখানে কিছু আধ্যাত্মিক বিষয় আলোচনা করবো, আপনারা শুনতে রাজি আছেন? আসেন এবার আমরা আলোচনা করি, কেন বাচ্চা 5 বছর বা 6 বছর বা 7 বছর, কেন এই বাচ্চা পৃথিবীর কিছু বুঝে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই বাচ্চার ভিতরে যে রুহটা আছে, বলেন তো এই রুহটা প্রথম অবস্থায় কোথায় ছিল? প্রথম অবস্থায় এই রুহটা আলমে আরওয়াতে ছিল, ঠিক না? এই রুহটা যখন আলমে আরওয়াতে ছিল, এই রুহটা কিন্তু রুহের জগৎ, আলমে আরওয়া, এই রুহের জগৎ কিন্তু নূরের জগৎ, ওটা ঠিক না? এই রুহটা কিসের জগৎ? নূরের জগৎ। আল্লাহ পাক বনী ইসরাইলের সূরা বনী ইসরাইলে আল্লাহ পাক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার ইহুদিরা জিজ্ঞেস করেছিলেন যে, হে নবী, আপনি তো নবী, তাহলে আপনি বলেন তো এই রূহ কি জিনিস? ওয়ায়াসালুনাকা আনির রূহ, আল্লাহ পাক বলেন, কুল রূহ মিন আমরি রাব্বি, হে নবী, তারা আপনাকে জিজ্ঞেস করেছে রূহ কি, আপনি বলে দিন রূহ হচ্ছে আমার আদেশ। আমরি, আমর থেকে আমরি, আমর শব্দের অর্থ হচ্ছে আদেশ, শেষে একটা ইয়া আছে, এই ইয়া শব্দের অর্থ হচ্ছে আমার। তাহলে আমরি শব্দের অর্থ
আমার আদেশ। বুঝে থাকলে বলবেন আমার আদেশ দ্বারা এই আমিটা কে? আমিটা কে? আমার আদেশ মানে আমিটা কে? তাহলে কথাটা বললো কে? আল্লাহ পাক। আল্লাহ পাক নবীকে বলেছিলেন, হে নবী আপনি সবাইকে বলে দেন যে এই রূহটা হচ্ছে আমি আল্লাহর আদেশ। এবার আসে আরওয়াতে যখন রূহ সৃষ্টি করলো আল্লাহ পাক, এবার এই রূহ থেকে আল্লাহ পাক সমস্ত রূহকে এক জায়গায় করলেন। এই রূহকে এক জায়গায় করার পরে একটা মজার বিষয় হচ্ছে, একটা জিনিস সবসময় মনে রাখবেন, রূহ কখনো কখনো রূহ এমন একটা জিনিস, এই জিনিস কখনো ফেরেশতাদের ছাড়া, কোন সিঁড়ি ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় এক চুলো পর্যন্ত নড়াচড়া করতে পারবে না, ঠিক না? রূহ আল্লাহর হুকুম, যতক্ষণ আল্লাহ ওইটাকে ওই জায়গাতে রাখছেন সেটা ওখান থেকে কখনো নড়াচড়া করবে না। এবার রূহের জগতে মহাবিশ্বের সমস্ত মানুষের রূহ এক জায়গায় ছিল। নবী রাসূল, আউলিয়া, কুতুব, গাউস, সাহাবা, সবার রূহ এক জায়গায় ছিল। এই রূহের জগতে যার সাথে যার দেখা হয়েছিল বা বন্ধুত্ব হয়েছিল, এই পৃথিবীতে আসার পরে ওই মানুষটার সাথে ওই মানুষের বন্ধুত্ব জীবনের কোন না কোন এক সময় হবে। বুঝে থাকলে বলেন, আমার বাসা কিন্তু রাজশাহীতে, আমি রাজশাহী থেকে সুনামগঞ্জে আসছি। এখানে আপনাদের সাথে আমার দেখা হয়েছে। এর আগে আপনাদের সাথে আমার কোথাও দেখা হয়েছিল দেখা? আল্লাহ পাক বলেন দেখা হয়েছিল, আমার সাথে আপনাদের দেখা হয়েছিল বিধায় আজকে এই জায়গাতে আমাকে আপনারা দেখতেছেন। রূহের জগতে অবশ্যই যে যার সাথে যার কোনো একবারও দেখা হয়েছে, এই পৃথিবীতে ঠিক ততটি মানুষের সাথে ততবার দেখা হবে। এমন কোন মানুষ নেই যার সাথে আপনার দেখা হয়েছে আর রূহের জগতে আপনার দেখা হয়নি। রূহের জগতে যদি 1 কোটি মানুষের সাথে আপনার দেখা হয়, জন্ম থেকে একবার মৃত্যু পর্যন্ত, মনে রাখবেন এই 1 কোটি মানুষের সাথে আপনার পৃথিবীতে এসে আসার পরে আপনার দেখা হবে। জোরে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, হযরত মাওলানা যুক্তিবাদী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। রূহের জগতে যতগুলো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, ততগুলো মানুষের সাথে পৃথিবীতে আমার দেখা হবে। এবার আমি কয়েকটি উদাহরণ দেব। রূহের জগতে বলেন তো এই রূহটা কি দিয়ে তৈরি? রূহটা কি দিয়ে তৈরি? রূহ হচ্ছে, আল্লাহ বলছেন কুলির রূহ মিন আমরি রব্বি, হে নবী আপনি বলে দিন এই রূহটা হচ্ছে আমার আমর, মানে আমার হুকুম। এবার আসে আল্লাহর হুকুম কিন্তু নূর, কথা ঠিক কিনা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হুকুম কিন্তু নূর। এই নূরটা কেমন, এইটা বিশ্লেষণ আমি পরে করব। এই নূর আমরা পৃথিবীতে যে আলো দেখি এই নূর না, এই যে আমার সামনে যে বাল্ব আছে বা সূর্যের যে আলো দেখি এই নূর সেই নূর না। এটা কিন্তু এই পৃথিবীর আলোর চাইতে, মহাবিশ্বের আলোর চাইতে আরো অত্যাধিক গতি সম্পন্ন, অত্যাধিক শক্তি সম্পন্ন নূর, কথা ঠিক কিনা? এবার এই যে রূহটা সৃষ্টি হলো, এই রূহ একটা রূহ আরেকটা রূহের সাথে যখন দেখা হয়, তার সাথে যেহেতু রূহ হচ্ছে এক ধরনের নূর, আর নূর ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি। নূর হচ্ছে, আলো হচ্ছে এক ধরনের শক্তি, কথা ঠিক কিনা? নূর হচ্ছে এক ধরনের শক্তি, আলো শক্তি। এবার আসেন এই নূর সম্পর্কে আমাদের বর্তমান বিজ্ঞান কি বলে? বর্তমান বিজ্ঞান বলে আমরা মহাবিশ্বে যা কিছু দেখতে পাই সেটা হচ্ছে 5%, আর 95% জিনিসই আমরা দেখতে পাই না। কি বোঝা গেল ভাই? 95% জিনিসই আমরা দেখতে পাই না,
এই 95% জিনিসই হচ্ছে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি। ওটা ঠিক কিনা? এইটা বিজ্ঞান বর্তমানে আবিষ্কার করছে। ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার এই মহাবিশ্বের 95 ভাগ, আর 5 ভাগ হচ্ছে আমরা যেগুলো দেখতেছি, এই যে গাছপালা, তরুলতা, আসমান জমিন, এই যে গ্রহ নক্ষত্র, এগুলো হচ্ছে 5%। তাহলে 95% বস্তুই অদৃশ্য। ওটা ঠিক কিনা? এটাকে বলা হয় ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার। এবার আসে, এই বিজ্ঞানীরা এইটাকে ব্যাখ্যা করছে, এই ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার, যে অদৃশ্য শক্তি দেখা যায় না, এই অদৃশ্য শক্তি আমাদের আশপাশ দিয়ে কিন্তু ঘোরাফেরা করে। এই অদৃশ্য শক্তিকে ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার বলে। এই অদৃশ্য শক্তি রুহের জগতে আমরা যখন ছিলাম, একটা রুহু আরেকটা রুহুর সাথে কানেকশন হয়, পাশাপাশি রুহুর সাথে এই কানেকশন হয় ডার্ক এনার্জির মাধ্যমে। এই ডার্ক এনার্জির মাধ্যমে একটা রুহুর সাথে আরেকটা রুহুর সম্পর্ক তৈরি হয়। এবার যতটা রুহুর সাথে আমার আপনার সম্পর্ক তৈরি হয়েছে, পৃথিবীতে আসার পরে ততটা মানুষ বা ততটা রুহুর সাথে এই পৃথিবীতে আমার আপনার দেখা হবে। ওটা ঠিক কিনা? এবার আসে, অনেক সময় আমরা বাজার ঘাটে বা যে কোনো জায়গাতে কোনো একটা মানুষের সাথে কিন্তু খেয়াল করে জীবনে করতে পারে, আপনাদের কোন একটা মানুষের সাথে আপনাদের দেখা হতে পারে। অনেক সময় মনে হয় এই মানুষটাকে কোথাও না কোথাও দেখেছি। কথা ঠিক কিনা? আমার কথাটা আবারও বুঝবেন। ধরেন আপনারা ঢাকায় ঘুরতে গেছে বা কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার পরে ওই জায়গাতে আপনি ঘুরতে বেরোলেন, দেখলেন হঠাৎ বাজারে একটা মানুষ, ওই মানুষকে দেখে আপনার খুব পরিচিত লাগে। মনে হয় আপনি তাকে কোথাও না কোথাও দেখেছেন। এরকম মনে হয় কিনা? এইটা মনে হওয়ার কারণ হচ্ছে ডার্ক এনার্জি। ওই মানুষের সাথে আপনার রুহের জগতে দেখা হয়েছে। কথা ঠিক কিনা? এই ডার্ক এনার্জির কারণে ওই মানুষকে পরিচিত লাগে আপনার, কারণ আপনি তাকে অবশ্যই রুহের জগতে দেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, রুহকে আমি এক জায়গায় জড়ো করলাম, সমস্ত রুহকে আমি এক জায়গায় আহ্বান করলাম। আমি বললাম, আলাস্তু বিরাব্বিকুম, হে রুহ সকল, মানে কি? লাস্তু মানে না, বিরাব্বিকুম, রব্বি শব্দের অর্থ প্রভু, কুম মানে তোমাদের। রুহকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে রুহ সম্প্রদায়, আমি কি তোমাদের প্রভু না? তখন রুহকে উত্তর দেন, ক্বালু বালা। সুবহানাল্লাহ। সমস্ত রুহ বলেছিল, হ্যাঁ হে প্রতিপালক, আপনি আমাদের রুহ, আপনি আমাদের রুহ, আপনি আমাদের পালনকর্তা। এবার আসেন, ওই জায়গাতে আল্লাহ পাক রুহের জগতে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, ডোম, চাড়াল, যত রকম পৃথিবীতে জাতি আছে, যত ধর্ম আছে, যত মানুষ আসবে, উপজাতি, যত জাতি আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের রুহই কিন্তু রুহের জগতে ছিল। ঠিক না? সমস্ত রুহকে আল্লাহ ডেকে বললেন, আমি কি তোমাদের প্রভু না? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? এক বাক্যে সমস্ত রুহ বলেছিল, হে মাবুদ, আপনি আমাদের প্রভু। ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ আরো কিছু ওয়াদা করে নিয়েছিলেন আমাদেরকে। কি করে নিয়েছেন? এটা কি আমরা জানি যে আমাদের সাথে আল্লাহর ওয়াদা আছে? আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন। আচ্ছা বলো তো, তোমরা যদি পৃথিবীতে যাওয়ার পরে আমার যদি কোনো কিতাব আসে, আমার যদি কোনো রহমত আসে, আমার পক্ষ থেকে যদি কোনো নূর আসে, তোমরা আমার কথা মেনে নিবে কিনা? সবাই বলেছিল হ্যাঁ, হ্যাঁ ইয়া রাব্বি, আমরা সবাই আপনার কথা মেনে নিব। এটা কিন্তু কোরআন থেকে প্রমাণিত। আমি কিন্তু কোরআন থেকে তাফসীর করতেছি আপনাদের। তখন কিন্তু রুহুরা, প্রত্যেকটা রুহই সেখানে ওয়াদা দিয়েছিল,
যে আমরা সবাই আপনার হুকুম পৃথিবীতে মেনে চলব। রুহের জগতে এই ওয়াদা করে আমরা দুনিয়াতে আসছি কিনা? দুনিয়াতে আমরা আসছি। দুনিয়াতে আমরা রুহে আমরা যখন আসছি, এই জন্য আল্লাহ পাক মুশরিকদের ডেকে বলে, হে মুশরিক সম্প্রদায়, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, অথচ তোমরা রুহের জগতে আমার সাথে ওয়াদা করেছিলে যে আমাকে তোমরা মেনে নেবে। তাহলে এবার যদি তোমাদেরকে আমি জাহান্নামে দিই, তাহলে তোমরা বলতে পারবে না যে আমরা আপনাকে তো কখনো, আপনার সাথে তো কখনো আমাদের পরিচয় হয় নাই। আল্লাহ পাক তখন তাদেরকে ওই রুহের জগতের কথা স্মরণ করিয়ে দিবেন। এই জন্যে কাফের মুশরিকরা প্রত্যেক দুনিয়াতে যত সন্তান জন্ম নেয় পৃথিবীতে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি, সেটা হিন্দু ঘরে হোক, সেটা মুসলিম ঘরে হোক, সেটা বৌদ্ধের ঘরে হোক, সেটা খ্রিস্টানের ঘরে হোক, যে কোনো ধর্মের প্রথম যে বাচ্চাটা জন্ম নেয় পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া, এই বাচ্চাটা কিন্তু মুসলিম থাকে। কারণ সে তো রুহের জগতে আল্লাহকে স্বীকার করেই তো আসছে। এই জন্য এই বাচ্চা, একটা বাচ্চা 5 বছর বা 6 বছর হওয়া পর্যন্ত, বুদ্ধির বিকাশ হওয়া পর্যন্ত একটা বাচ্চা মুসলিম থাকে। পৃথিবীর সকল মানুষ 5 বছর কিংবা 6 বছর, এক কথা ব্রেন ডেভেলপ হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু পুরোপুরি মুসলিম থাকে। চাই সে খ্রিস্টানের ছেলে হোক, চাই সে বৌদ্ধ ছেলে হোক, চাই সে অন্য যে কোনো ধর্মের ছেলে হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, 5 বছরের আগে, তার বুদ্ধি হওয়ার আগে যদি সে মারা যায়, তাহলে সে কিন্তু মুসলিম হয়ে মারা গেল। কথা ঠিক কিনা? যখন সুবহানাল্লাহ একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? ঠিক। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিলে কখন এ দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এ দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।